This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদার হবিপুরের দিকে নজর রাখবো। সেখানে কি ঘটনা ঘটেছে? ধর্ষণ করে খুনের অভিযোগে ধৃতের এক বন্ধুকে আটক করেও ছেড়ে দেওয়ার অভিযোগ, যে কারণে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন মালদার হবিপুরের বাসিন্দারা। অভিযুক্তদের ফাঁসির দাবিতে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী সুব্রত। সুব্রত, সত্যিই যদি তার বিরুদ্ধে অভিযোগ থাকে তাকে গ্রেপ্তার করে ছেড়েই বা দেওয়া হলো কেন, এবং এই মুহূর্তে কি অবস্থা? যে সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে সেখানে কি অবস্থা? দেখো, প্রথমে বলি যে মূল যে অভিযুক্ত যে সে কিন্তু আত্মসমর্পণ করে ঘটনার যেদিনকে হয়, যেদিন দেহ পাওয়া যায় সেদিনই, কিন্তু তারপরে আবার পুলিশ তার এক বন্ধু, তার এক সঙ্গীকে আবার আটক করে এবং তাকে টানা জিজ্ঞাসাবাদ করে, পরে তাকে ছেড়ে দেয়। পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি যে পুলিশ জানাচ্ছে মূলত যে তার সাথে এই খুনের কোনো যোগাযোগ নেই এবং সে কারণে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। যদিও পুরো ঘটনা তদন্ত চলছে, কিন্তু গ্রামের মানুষ এই নিয়ে ক্ষোভ দেখাচ্ছে এবং তাদের বিক্ষোভ এই কারণে যে পুলিশ তেমন ভাবে তদন্ত করছে না। পুলিশের গাফিলতির অভিযোগ তুলে তারা জানাচ্ছে যে ওই যুবককে কেন ছেড়ে দেওয়া হলো। আর এই শুধু তাই নয়, মূল অভিযুক্তের ফাঁসির দাবিতেও তারা করেছে এবং এই মুহূর্তে রীতিমতো উত্তাল এই জায়গায় বুলবুলচন্ডী এলাকা, বুলবুলচন্ডী এবং মালদা বামনগোলা রাজ্য সড়ক, এবং এখানটাতে আগুন জ্বালিয়ে রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছে তারা। দফায় দফায় বিক্ষোভ দেখানো হচ্ছে এবং বহু মানুষ, মহিলা থেকে শুরু করে বহু মানুষ এখানে সামিল হয়েছে, যদিও পুলিশ ঘটনাস্থলে এসেছে। ধন্যবাদ। ধরে নিয়ে যে থানা থেকে কেন ছেড়ে দিল ওকে, কেন ছাড়লো, এটা আমরা চাই। মোট কতজনকে ধরেছিল? মোট ধরেছিল দুজন, তার মধ্যে একজন স্যালেন্ডার করেছে আর একজন হচ্ছে ধরে নিয়ে গেছিল। ধরে নিয়ে গেছিল, একটা ছোট মোটো কেস হলে কোর্টে পাঠিয়ে দেয়, আর সেটা মার্ডার কেসের আসামিকে থানা থেকে কেন ছাড়লো? বর্ষা আসতেই ফিরেছে ভাঙন আতঙ্ক। শামশেরগঞ্জে শিব নদী ক্রমশ ফুঁসছে। সোমবার ভোররাত থেকে ভয়াল নদীর দাসে চলে যাচ্ছে একের পর এক এলাকা। সহায় সম্বলাক্রে রাত জাগছে স্থানীয়রা। প্রতি বছর বর্ষাতেই ভাঙন কবলে চলে যায় এই শামশেরগঞ্জের বিস্তীর্ণ এলাকা। কিভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে দেখুন বাড়িটা। কংক্রিটের বাড়ি ভয়াল গ্রাসে কিভাবে তলিয়ে যাচ্ছে নদীতে। এবছরও ছবিটা বদলানো না, প্রত্যেক বছরই এরকমই ছবি দেখা যায়। ভাঙন রুখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু স্থায়ী কোনো সমাধানই হচ্ছে না। শিব নদীতে কংক্রিটের বাড়ি কেমন তাসের ঘরের মতো তলিয়ে গেল, আর এভাবেই একের পর এক এলাকা এখন শিব নদীর বুকে তলিয়ে যাচ্ছে। তাজপুর সমুদ্র সৈকতে সামুদ্রিক জলোচ্ছ্বাসে ভাঙন, বিপদে স্থানীয়রা। জল ঢুকে ক্ষতিগ্রস্ত দোকানপাট পূর্ণিমার কোটালে এবং সামুদ্রিক জলোচ্ছ্বাসে শঙ্করপুর, তাজপুর, পূর্ব জলধা এই সমস্ত বিস্তীর্ণ এলাকায় একের পর এক সমুদ্রের পার ভাঙায় আতঙ্ক তৈরি হয়েছে। ইতিমধ্যে এলাকায় পরিদর্শনে আসেন জনপ্রতিনিধিরা। প্রশাসনের কাছে অবিলম্বে সুরাহার দাবি করছেন তারা। উপকূলবর্তী এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। সমুদ্র ঢেউ আসছে, ভেঙে নিয়ে চলে গেছে। সমুদ্রের পাড় বাঁধানো হয়নি, কই হয়নি। এই মুহূর্তে আমরা কি করে যে বসে আছি, ভাঙচুর হয়ে গেছে, এগুলো সব খুলছি। আতঙ্ক মানে আমাদের পেটে আর ভাতটা যাচ্ছে না। সমুদ্রে জল এসে খাওয়া হয়েছে, গোটাটাই খেয়ে যাচ্ছে। সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা দীর্ঘদিনে সরকারের দ্বারস্থ হচ্ছি, কিছু নিচ্ছেন ব্যবস্থা। এই জন্য সামনে তো আরো বড় ঝড়, আরো বিপদ। সমুদ্র এলাকা পাশে আছি মানে আরো ধরো বিপদ আরো আছি। প্রায় 300 মিটার মতন জলধা তাজপুর এলাকায় ভাঙন হয়েছে। তার মধ্যে ইরিগেশন ডিপার্টমেন্ট ইতিমধ্যেই 40 মিটার ভাঙন তার প্রতিরোধ করার জন্যে প্রোটেকশন ওয়াল তৈরি করতে একটা টেন্ডার করে কন্ট্রাক্টর নিয়োগ করা হয়েছে। 2-1 দিনের মধ্যেই কাজ শুরু হবে। বাকি 250 মিটার তারা একটা ডিপিআর তৈরি করেছে। সেই ডিপিআর তৈরি করে রাজ্য সরকারের কাছে টাকা চেয়েছে। আমি আশা করছি এই সপ্তাহের মধ্যে টাকাটা চলে আসবে। ওখানকার স্থানীয় বিডিও, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ওনারা প্রত্যেক দিনই ওইখানে পরিদর্শনে যাচ্ছেন এবং কাজ দ্রুতগতিতেই হচ্ছে, এবং ওনারা আশ্বস্ত করেছেন যে ওই কাজটা ওনারা খুব দ্রুততার সঙ্গে সম্পন্ন করবেন। এবং যেটা আপনারা বললেন যে সারাসারি কোটাল যেটা আছে বা পরবর্তী এই যে বর্ষা, ভারী বর্ষণের যে সম্ভাবনা আছে, তাতে এই মুহূর্তে ওই বাঁধের ক্ষতিগ্রস্ত হওয়ার খুব একটা সম্ভাবনা নেই।
আসানসোলে 30টি গ্রামে যাতায়াতে ভরসা একটি মাত্র বাঁশের সেতু, তাও আবার নড়বড়ে। দামোদরের ওপর সেই জরাজীর্ণ সেতু ধরেই চলে নিত্যদিনের ঝুঁকির যাতায়াত। আর বর্ষায় সেতু ভাঙলে ভরসা খেয়া পারাপার। বোট আসে বোট যায়, কিন্তু ছবিটা পাল্টায় না। বর্ষা এলেই দুর্ভোগও ফিরে আসে প্রতি বছর। সেতুর এপারে পশ্চিম বর্ধমানের আসানসোল আর অন্য পারে বাঁকুড়া। ওই পথ দিয়ে সহজেই যাওয়া যায় পুরুলিয়াতেও। এত গুরুত্বপূর্ণ একটা পথ, সেখানে নজর নেই প্রশাসনের, এই প্রশ্নই উঠছে। বিপজ্জনক পারাবার, ভরসা বলতে এই কাঠের সেতু। এইভাবেই সবাইকে যেতে হচ্ছে কাঠের উপর দিয়ে। এই যে কাঠের পাটাতন একেবারে আলগা হয়ে এসেছে, কোথাও কোথাও ফাঁক ফোকর, কোথাও ধরেছে ফাটল। আর এই ফাটল উপর দিয়ে আমরা দেখতে পাচ্ছি অটো হোক, টোটো, মোটর বাইক, সাইকেল, এইভাবেই সবাইকে কিন্তু যেতে হচ্ছে। আমাদের তো এখানে যাতায়াত ব্যবস্থাটা খুবই মানে কী বলবো, দুরবস্থা হয়ে আছে। ঠিক আছে, এই যে কাঠের ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা মোটামুটি যদি পাকা হয়ে যেত তাহলে কত মানুষের উপকার হতো। এই যে দেখতে পাচ্ছেন কাঠের ব্রিজটা প্রায় মানে খুব রিস্ক নিয়ে মানুষ আসছে, ফাটাগুলো সব উঠে গেছে। তো এটা যদি পাকা ব্রিজ হতো খুব ভালো হতো। বাকি মানুষরা যারা যাতায়াত করে তারা তো প্রাণের ঝুঁকি নিয়েই চলে। আমরা টিভিতে প্রায় দেখি এখানে ব্রিজ ভেঙে দুর্ঘটনা হয়েছে, ওইদিকে হয়েছে। তো এখানকার মানুষগুলো যারা যাতায়াত করে তাদেরও তো একটা সমস্যা, প্রাণের ঝুঁকি নিয়েই তারা হয়তো চলছে সব সময়। বিহারীনাথের উদ্দেশ্যে আসি, এই ব্রিজটা হওয়ার পর থেকে আমাদের একটু সুবিধা যদিও হয়েছে। আরও বড় সড়ো যদি ব্রিজ হয়, ভালো ব্রিজ, পাকা ব্রিজ, তাহলে আরও ভালো হয়, এটাই বলবো আর কি। এর মধ্যে দিয়ে আমাদের যাতায়াত বিপজ্জনক তো আছেই, যদি কোনো সময় দুর্ঘটনা ঘটলে ঘটতেও পারে। এখন তো এমনি সবাই যাচ্ছে, তাই আমরাও যাচ্ছি। অর্থাৎ একেবারেই বিপজ্জনক পরিস্থিতি। বিশেষ করে বর্ষাকালে যদি নদীর জলস্তর বাড়ে তখন কিন্তু এই ব্রিজ ভেঙে পড়বে। আর এই বিপজ্জনক বা প্রাণের ঝুঁকি নিয়ে দু প্রান্তের মানুষ এভাবেই প্রতিদিন যাতায়াত করছে বার্নপুরের এই সেতু দিয়ে। সাধারণ মানুষের অনেক দিনের চাহিদা, কিন্তু এখানে রাজ্যের ব্যাপার বললেন, কিন্তু কেন্দ্রের পক্ষ থেকেও কোনো উদ্যোগ এখানে নেওয়া হয়নি। সাধারণ মানুষকে বলবো, তাদের যদি কোনো দাবি দেওয়া থাকে তারা নির্দিষ্ট পদ্ধতি মেনে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অবধি পৌঁছে দিন। এই অবস্থার মধ্যে বারবার আমরা রাজ্য সরকারকে বলছি, মুখ্যমন্ত্রীকে আমরা বলছি, চিঠি দেওয়া হয়েছে যে আপনি এই ব্রিজটা করে দিন। এই বাঁকুড়া আর আসানসোল দক্ষিণ বা পশ্চিম বর্ধমানের যে মধ্যে যে একটাই আমাদের মানে কানেকশনের কোনো জায়গা নেই, অনেক ঘুরে আমাদের একটা ব্রিজ আছে যেটা অনেক ঘুরে যেতে হয়, কিন্তু কিছুতেই এই সরকার করে দিচ্ছে না।